প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন কমিটি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমানের খাগড়াগড় এলাকা দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। সরাইটিগড় গ্রাম পঞ্চায়েতের 90 নম্বর সংসদের সদস্য শঙ্কর রাজবংশী ও 89 নম্বর সংসদের সদস্য শেখ ফিরোজের অনুগামীদের মধ্যে লড়াই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রি 8:30 নাগাদ। শেখ ফিরোজের অনুগামী তথা তৃণমূল বুথ সভাপতি মোহাম্মদ হোসেনের অভিযোগ, এলাকা দখল নিতেই মোহাম্মদ ইনসান সহ আরো বেশ কয়েকজনের নেতৃত্বে জনা 40-এর একটি দুষ্কৃতীর দল রড, লাঠি, তীর, বল্লভ টাঙিয়ে নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। ঘটনায় আমাদের 3 জন কর্মী আহত হয়েছে। আসলে আমরা নানান ভালো কাজ করি এলাকায়, তাই তাদের সহ্য হচ্ছে না। তারা তোলাবাজি করতে পারছে না বলে এলাকার দখল নিতে মরিয়া হয়ে গেছে। পাল্টা 90 নম্বর সংসদের তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর রাজবংশীর অভিযোগ, আজ তাকে বাদ দিয়ে খাগড়াগড় প্রাথমিক বিদ্যালয় পরিচালন কমিটি গঠন করা হয়েছে। সেই বিষয়ে তিনি তার সঙ্গে কয়েকজনকে নিয়ে স্কুলে জানতে চান কেন তাকে বাদ দেওয়া হলো। অভিযোগ, সেই সময় সমস্যা মিটে গেলেও রাত্রেবেলায় আবার তার কয়েকজন কর্মীকে শেখ ফিরোজের নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়। এলাকায় তোলাবাজি করতে চাইছে শেখ ফিরোজ ও তার অনুগামীরা, কিন্তু আমরা বাধা দিতেই এই আক্রমণ বলে অভিযোগ শঙ্কর রাজবংশীর। এলাকায় উত্তেজনা থাকায় নতুন করে যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় তার জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওটা নাগাদ স্কুলের কাছে গেলাম, প্রাইমারি স্কুলে গেলাম। যাওয়ার পর আমি দিদিমণিকে বললাম কি আপনাদের যে কমিটি হয়ে গেছে? উনি বললো হ্যাঁ কমিটি হয়ে গেছে। আমি বললাম তাইলে কাজ, আমি তো ওই পার্টিরই পঞ্চায়েত মেম্বার, তা আমাকে একবার জানানো হলো না কেন? জাস্ট এইসব কথাবার্তা বলেই কিন্তু আমি বেরিয়ে চলে এলাম। উনি বললো তাহলে আমি যারা কমিটিতে আছে তাদেরকে ডাকছি। বললাম দিদিমণি এখন আর ডাকতে হবে না, এক কাজ করুন সোমবার দিন করে ডাকুন, তাহলে আমি থাকবো, দিয়ে কমিটিটাতে কে কে আছে সেটা আমি জেনে নেব। বাস এই বলে আমি কিন্তু চলে যাই। না না তখন কোনো হয়নি। দিয়ে আমি চলে যাওয়ার পর এবার এরা রাত্রেবেলা আমার ছেলেরা সব ফিরে আসার পর এরা ওই ছেলেগুলোই এদের উপরে অ্যাটাক করে, ওই বাবু ফিরোজের নেতৃত্বে। এই মানে আমার এরা যেহেতু ওরা গেছিল তার জন্য আক্রমণটা করেছে। লোহা রড নিয়ে এরা চলা হয়ে, লাঠি ফাটি দিয়ে, টাঙ্গি বললাম নিয়ে চলা হয়েছে। আমাদের মোটামুটি 5-6 জন আহত হয়েছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ অভিযোগ তো এখন তো হসপিটালে আছে, হসপিটাল থেকে নিয়ে তারপরে ওই অভিযোগটা জানাবো। তা আপনিও পঞ্চায়েত সদস্য, ফিরোজও পঞ্চায়েত সদস্য? হ্যাঁ তৃণমূলেরই? হ্যাঁ তৃণমূল। লড়াইটা কিসে? লড়াইটা বলতে আমি তো জাস্ট শুধাতে গেলাম যে ভিসি কমিটিটা হয়েছে কি না, এটাই নিয়ে ওরা করছে। যেহেতু মানে আসতে দেবেন না, আমাকে আসতে দেবেন না, মানে কমিটিতে রাখতে দেবেন না, এবং খাগড়াগড়ে ঢুকতে দেবেন না। কিছুদিন আগেও একটা ঝামেলা হয়েছে নাকি মনে হচ্ছে, এটা এলাকা নিয়ে দখল নিয়ে লড়াইটা হচ্ছে। ঘটনাটা বলতে আমাদের সকালে আজকে আমাদের খাগড়াগড় প্রাথমিক বিদ্যালয়ে কিছু দুষ্কৃতী এসে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার ওনার সঙ্গে মানে দুর্ব্যবহার করেন, ওনাকে গালিগালাজ করেন। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই, প্রশাসন পুলিশ পাঠিয়ে ব্যাপারটাকে দেখাশোনা করেছিলেন, শান্ত করেছিলেন ব্যাপারটাকে। যেহেতু আমরা এই প্রোটেস্ট করেছিলাম বলে 2-1 ছেলে মিলে বিকেলবেলায় যে ছেলেটা আমাদের মেন ভূমিকায় ছিলেন, যে প্রতিবাদটা বেশি করেছিলেন, যেহেতু উনি ওইখানে আমাদের লোকালি ছেলে, তো যেহেতু প্রতিবাদটা উনি করেছিলেন বলে যে কিছু মদ্যপ ছেলে মানে যে সময়ে ওরা অশান্তি করেছিল সেই ছেলেগুলো কিছু মদ খেয়ে ওই ছেলের উপর হঠাৎ করে আক্রমণ চালায়। কি নাম যাকে মেরেছে? যাকে মেরেছে তার নাম হচ্ছে সালাউদ্দিন। আচ্ছা। ও নিরীহ ছেলে, ও কিন্তু কোনো পার্টির সঙ্গে নাই, ও লোকাল সমাজসেবা করে। ওকে হঠাৎ করে 4-5 জন মিলে হচ্ছে মদ্যপ অবস্থায় এসে কোনো কথা না বলে হঠাৎ করে মারধর শুরু করে। কি দিয়ে মেরেছে? রড, বাঁশ যা পেয়েছে তাদের মেরেছে, কিন্তু নিরীহ ছেলে, ওর কোনো অপরাধ নেই, সশুধু প্রতিবাদটা করেছিল। তা আমরা যখন খবর পাই যে এরকম ব্যাপার, আমরা তখন ছুটে যাই এবং আমাদেরকে দেখে ওরা কিন্তু আরও বেশি ছেলের গ্যাদারিং করে সবকে মদ খাইয়ে আমাদের উপর চড়া হয়। আমার উপরে একটা বাঁশ এবং রড নিয়ে আক্রমণ করে পেছন থেকে, কিন্তু আমার ভাগ্যক্রমে আমি বেঁচে যাই এখান থেকে, নাহলে আমার মাথা আজকে 2 হাতখানা হয়ে যেত। আমার সদস্য তাকেও মারধর করেছে শেখ ফিরোজকে, এবং আমরা যে পার্টি করি তাকেও মারধর করেছে। এটা বারংবার হচ্ছে। মানে এই ধরনের আক্রমণ কেন? এই ধরনের আক্রমণ হচ্ছে কিছু দুষ্কৃতী এলাকা দখল করার চেষ্টা করছে।